চলুন আজকে নবাবদের শহর ছেড়ে দেবভূমি উত্তরাখণ্ডে যাওয়া যাক। এই আমরা সকালবেলা এখন বাজে 10:20, আমরা মোটামুটি 10:10 নাগাদ লখনৌ থেকে বেরিয়েছি। এখন আমরা লখনৌ সীতাপুর রোড ধরে যাচ্ছি সীতাপুরে গিয়ে আমরা ডিসাইড করব যে পিলভিট টাইগার রিজার্ভ দিয়ে যাব নাকি বরেলি দিয়ে যাব। কারণ যেটা মনে হচ্ছে যে আপ টু সীতাপুর পর্যন্ত তো এরকম রাস্তা আছে সেটা জানি, ডবল লেন হাইওয়ে। পিলভিটেরটা সিঙ্গেল লেন হাইওয়ে জানি, স্ট্রেট হাইওয়ে। এবার ওখানে গিয়ে দেখবো যে রাস্তার কন্ডিশন কীরকম, সেরকম বুঝে ব্যবস্থা নেব। লখনৌ থেকে বেরিয়ে কিছু দূর আসার পরেই আজকের প্রথম টোল প্লাজা ইটাউনজা টোল প্লাজা। রাস্তাঘাট বেশ ভালো, সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি কলকাতা থেকে পুরো কুমায়ুন সার্কিট ঘুরে আসার কমপ্লিট গাইডেন্স আমি এই ভিডিওতে আপনাদেরকে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ সবার সাথে শেয়ার করবেন যারা ফার্দার নৈনিতাল যাওয়ার প্ল্যান করছে। এই ভিডিও শেষে আমি কিন্তু আবার গুগল ম্যাপের সাহায্যে পুরো ডিটেলসটা ভালো করে বুঝিয়ে দেবো। আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা সীতাপুর টোল প্লাজা, সীতাপুর ঢোকার একটু আগের। ন্যাশনাল হাইওয়ে 30-র ওপরে সীতাপুর বাইপাস, রাস্তা ভালো। সময় 11:30, হামিপুর রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে। আপনারা যখন যাবেন তখন অবশ্য ওপরের ফ্লাইওভার চালু হয়ে গেছে, আমাদের এখানে বেশ কিছুটা সময় নষ্ট হয়ে গেছে। পুজোর সময় গেলে কিন্তু ননভেজ কোথাও পাবেন না। পেট্রোল ভরানোর সাথে সাথে রেস্টুরেন্টটা দেখে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো খাবার পাইনি। তারপরে কিছু দূর যাওয়ার পরে 12:30 নাগাদ রাস্তার ধারে একটা ধাবা থেকে নর্মাল ভেজ খাবার দিয়েই লাঞ্চটা সেরে নিলাম। খাবার দাবারের কোয়ালিটি ভালো ছিল। বিখ্যাত বরেলি কানের দুলের জন্য, সেটা ক্রস করার পর প্রথম টোল প্লাজা বরেলি নৈনিতাল হাইওয়ে টোল প্লাজা। এখন বাজে বিকেল 4টে আর আমরা এন্টার করছি ইউকেতে, দেবভূমি উত্তরাখণ্ডে। ইউপি ছেড়ে আমরা ফাইনালি উত্তরাখণ্ডে প্রবেশ করছি। উত্তরাখণ্ডে প্রবেশ করার সাথে সাথেই মনটা কীরকম বিচলিত হয়ে উঠল। একটু পরেই দেখতে পাবো সামনে পাহাড়, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, চারিদিকে সিনসিনারিটাও খুব সুন্দর হয়ে উঠছে। আর যারা আমরা লং রাইড করতে ভালোবাসি তাদের জন্য এটা তো একটা আদর্শ জায়গা বললে চলে। এখন আমরা ক্রস করছি কিচ্ছা বাইপাস, হলদওয়ানি থেকে অলমোস্ট 36 কিলোমিটার আগে। ঘড়ির কাঁটায় সময় বিকেল 5:30। আমরা প্রবেশ করছি হলদওয়ানি শহরে। হলদওয়ানি শহরে ঢুকবো না, ডান দিক দিয়ে আমরা এখন গিয়ে ঢুকছি। এটা হলো হলদওয়ানি বাইপাস। হলদওয়ানি শহরকে বাইপাস করে আমরা বেরিয়ে যাব। হলদওয়ানি বাইপাস ধরতেই দূরে উঁচু উঁচু পাহাড়ের শৃঙ্গ দেখা দিতে থাকলো। এই যে আমরা এখন ক্রস করছি গৌলা রিভার, আর সামনে দেখুন কি সুন্দর পাহাড়। আমরা একটু পরে এই পাহাড়েই উঠব। পুরো হলদওয়ানি শহরকে বাইপাস করে আমরা এসে উঠলাম কাঠগোদামে। এখান থেকেই ডান দিকে নৈনিতাল ভীমতাল বা পুরো কুমায়ুন সার্কিট যাওয়ার রাস্তা এখান থেকেই ডান দিকে চলে যায়। আপনারা যদি ট্রেনে করে আসেন তবে এই কাঠগুদামেই আপনাদের নামতে হবে, কারণ এটাই লাস্ট স্টেশন। এখান থেকে আপনারা প্রাইভেট কার বুক করে এরপরে আমার নেক্সট ট্রিপটা যেরকমভাবে দেখাবো সেরকমভাবে কিন্তু বাকি দিনগুলো প্ল্যান করতে পারেন। এতে আপনাদের একটা অসাধারণ ট্রিপও এক্সপিরিয়েন্স হবে এবং আপনাদের কলকাতা থেকে গাড়ি আসার ঝামেলাও থাকবে না।
এখান থেকে আর মাত্র 16 কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে গেলেই পড়বে ভীমতাল। না এখানে লোক খুব ভালো না ওই যে ভীমতাল ভাবতে তোকে ডাকছে গাড়িতে ভীমতাল 5 টাকা ভীমতাল এখানে লোক খুব ভালো পাহাড়ের লোক। অনেকেই হয়তো ভাবছেন আমি নৈনিতালের থেকে মাত্র 20-22 কিলোমিটার দূরে ভীমতালে কেন এক রাত থাকতে গেলাম। নৈনিতাল থেকে তো ভীমতাল সাইট সিন করেও আসা যায়, কিন্তু বিশ্বাস করুন আপনি একটা রাত যদি ভীমতালে এসে কাটিয়ে যান, মানে ইটস এ বিউটিফুল প্লেস। আর দিনের বেলা ভীমতালের কিন্তু সৌন্দর্য অতটা ভালো লাগবে না, রাত্রিবেলা যখন লেকের চারিদিকে লাইটগুলো জ্বলবে না, আর আপনি ওই ভ্যালির মতন কোনো একটা হোটেলে বসে থাকবেন, ভ্যালির মাঝখানে দূরে আইল্যান্ডটা জ্বলবে আর ওই লেকের মধ্যে লাইটের রিফ্লেকশানটা আসবে, ইটস এ বিউটিফুল এক্সপিরিয়েন্স। মানে চোখে বলে বোঝানো সম্ভব না। আপনারা ভিডিওতে আমি কিছু পিকচার অ্যাটাচ করে দেবো, দেখবেন, দেখে মন ভালো হয়ে যাবে। চারিদিকটা বেশ ঘুটঘুটে অন্ধকার, ছোট ছোট পাহাড়ি জনপদ পেরিয়ে পাহাড়ি কালো কুচকুচে রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগছে। দূরে টিমটিম করে জ্বলছে মাঝে মাঝে কোথাও একটু আলোর, মনে হচ্ছে পাহাড়ের ওপর একরাশ জোনাকি তাদের ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। এক অভূতপূর্ব অনুভূতি এটা। Oh, look at the beauty! সামনে আমরা প্রবেশ করলাম ভীমতাল শহরে। একটুখানি সামনে গিয়ে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যায়, ডান দিকে এবং বাঁ দিকে। দুদিকটাই লেকের সাইড বেষ্টিত রাস্তা, দুদিকেই পরপর হোটেল রিসর্ট আছে। আমরা যেখানটায় ছিলাম হোটেল প্যারাডাইস, ডান দিক দিয়ে যেতে হয়। এই হোটেলটা আমার চুজ করার মেন উদ্দেশ্য হলো যেখানে মাঝখানে অ্যাকোরিয়াম আইল্যান্ড বা ক্যাফে আছে, ওটা একদম ওই হোটেলটার সামনে। এই যে আইল্যান্ডটা যেটা দেখতে পাচ্ছেন, এটার কথাই বলছিলাম। হোটেলের ছাদ থেকে এটা মারাত্মক সুন্দর দেখতে লাগে। এই যে আমাদের হোটেলের ছাদ, প্যারাডাইস ইন। হোটেলের ছাদ বলা ভুল, ওপরে দুটো রুম আছে, দুটো রুমই আমরা নিয়েছিলাম, একদম টপ ফ্লোরে দুটো রুম। এবং এই দুটো রুমের সাথে যে অ্যাটাচ টেরেসটা ছিল, এটা পুরোটাই আমাদের ছিল। এবং এই টেরেসে বসে মানে যে কি সুন্দর ভিউ, মানে সে আমি বলে বোঝাতে পারবো না। লেকের আশেপাশটা একটু ঘুরে খাবার দাবার খেয়ে আমরা আবার এসে বসলাম হোটেলে। হোটেলের ছাদ থেকে পুরো লেকের ভিউটা অসাধারণ লাগে। রাত্রে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, হোটেলেই খাবার বলেছিলাম, ফ্রায়েড রাইস চিলি চিকেন খেলাম, খেয়ে দিয়ে আজকের দিন শেষ করলাম। এরপরে গুগল ম্যাপের ফুল ডিটেলসের সাথে আমি পুরো ভিডিওটা এক্সপ্লেন করছি। লখনৌ থেকে ভীমতালে 370 কিলোমিটারের জার্নি আমরা সকাল 10:30টায় বেরিয়ে সন্ধ্যাবেলা মোটামুটি 7টা নাগাদ কমপ্লিট করেছিলাম। এই যে লখনৌ থেকে সকাল সকাল বেরিয়ে আমরা এক এক করে সীতাপুর পর্যন্ত পরপর দুটো টোল প্লাজা ক্রস করে, এই যে সীতাপুরের আগে পরপর দুটো টোল প্লাজা ক্রস করে সীতাপুর থেকে একদম ডিরেক্ট হলদোয়ানি হয়ে আমরা ভীমতাল পৌঁছেছিলাম। যাওয়ার সময় হলদোয়ানি দিয়ে গেছিলাম এবং মুন্সিয়ারি থেকে নামার সময় আমরা পিলভিট টাইগার রিজার্ভের ভেতর দিয়ে এসেছিলাম। এই রাস্তাটা অবশ্যই আপনারা চুজ করবেন, কোনো দ্বিধাবোধ না রেখে। রাস্তাটা খুব সুন্দর। যাওয়ার সময় একটা রাস্তা দিয়ে আসুন এবং আসার সময় পিলভিট দিয়ে আসুন, টাইম থাকবে, ভাল লাগবে। যাওয়ার রাস্তাটাতে এত ভাবার কিছু নেই, সোজা গুগল ম্যাপে মারুন, গুগল ম্যাপ যেরকম দেখাচ্ছে হলদোয়ানি দিয়েই দেখাবে। সোজা হলদোয়ানি এসে হলদোয়ানি বাইপাস ধরুন, হলদোয়ানি বাইপাস ধরে উঠুন কাঠগোদামে, কাঠগোদাম থেকে যেরকম পাহাড়ি আঁকাবাঁকা পথে গিয়ে সোজা ভীমতালে গিয়ে উঠছে, ভীমতালে গিয়ে উঠুন। যাওয়ার সময় রাস্তা গুগল ম্যাপ যেরকম দেখাচ্ছে সেরকম উঠুন। এই যে কাঠগুদামে আমরা ক্রস করে উঠব। এবং আমি রিকোয়েস্ট করব এই কাঠগুদামের আশেপাশে কোথাও তেলটা ভরে নেবেন, ঠিক আছে? কারণ আপ টু নৈনিতাল যাওয়া পর্যন্ত পেট্রোলের কিন্তু একটা ব্যাপার থাকবে। তো কাঠগুদামের আশেপাশে লাস্ট পেট্রোল পাম্প পাবেন, এখানে তেলটা ভরে নেবেন। যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন সেই সমস্ত মানুষের সাথে যারা রোড ট্রিপ ভালোবাসে এবং কুমায়ুনের প্ল্যান করছে।